শয়তান, সাটেন, ইবলিশ, আজাজিল, ড্যামিয়ান, আব্রাহামিক রিলিজিয়নগুলো যদি আপনি ফলো করেন তাহলে সব রিলিজিয়নে মোটামুটি বলা আছে যে মানব জাতির সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। তাই মোটামুটি সব আব্রাহামিক রিলিজিয়নের ভেতরেই শয়তানকে ঘৃণা করতে এবং শয়তানের প্রবচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে আমাদের। কিন্তু পৃথিবীতে এমন মানুষও আছে একদম প্রাচীন কাল থেকে, অনেক আগের থেকে এরকম অনেক মানুষ আছে যারা শয়তানের উপাসনা করে। তারা যে শুধু শয়তানের উপাসনা করে তা না, তারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এবং শয়তানের আরো কাছে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কাজকর্ম করে থাকে, যা আমরা সাধারণ মানুষেরা একদম অবাক হয়ে দেখি। এই মানুষগুলো যারা শয়তানকে নিজেদের লর্ড মনে করে এদেরকে বলা হয় স্যাটানিস্ট, এবং এদের যে ধর্ম ওই ধর্মকে বলা হয় স্যাটানিজম। স্যাটানিজমের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে স্যাটানিজম বিষয়টা আসলে কি। এটা কি একটা ধর্ম? এটা কি একটা ক্লাব? এই বিষয়টা আসলে কি? ধর্মতত্ত্ববিদ বলে একটা জিনিস আছে যেখানে মানুষজন ধর্ম নিয়ে গবেষণা করে, এবং দুইটা খুব বিখ্যাত বিজ্ঞানী অ্যাসবাউন এবং পিটারসন, এই দুই বিখ্যাত বিজ্ঞানী স্যাটানিজম নিয়ে অনেক গবেষণা করেছে। সব গবেষণার পর দেখা গেছে যে স্যাটানিজম বলতে আসলে এমন একটা জিনিস বোঝানো হয় যেগুলো সমাজে ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। আমরা যদি আরো সহজ করে বলি, এমন যে কোনো কাজ যেই কাজগুলো আসলে খারাপ সমাজের জন্য, ওই সব কাজগুলোকে বলা হয় শয়তানের কাজ, এবং এমন কাজগুলো যারা করে তাদেরকে সাধারণত শয়তানের উপাসনাকারী হিসেবে সামাজিকভাবে হিস্ট্রিক্যালি দেখে আসা হয়েছে। ধরেন অনেক আগে বা অনেক আগে গ্রিক সভ্যতায় বা ইজিপশিয়ান সভ্যতায় একটা মহামারী হলো। ফর এক্সাম্পল 99% মানুষ ওই সময় মনে করবে এই মহামারী হওয়াটা শয়তানের কাজ। বা ধরেন অনেক বন্যা হয়েছে, একদম সবকিছু ভেসে গেছে, সবাই মনে করবে শয়তান মনে হয় এই বন্যা দিয়েছে আমাদের সমাজে। শুধু যে একদম বড় স্কেলে হয় এই জিনিসটা তা না, ছোট একটা মানুষও মনে করেন কোনো একটা অসামাজিক কার্যকলাপ করেছে বা কোনো একটা কিছু চুরি করেছে বা হঠাৎ পাগল হয়ে গিয়েছে, বেশিরভাগ সময় ওই সময় হিস্ট্রিক্যালি মনে করা হইতো যে এই লোকটাকে মনে হয় শয়তান ধরেছে। স্যাটানিজম সব সময় খ্রিস্ট ধর্মের বিকল্প হিসেবে ধরা হয়, বিকল্প বলতে অপোজিট হিসেবে ধরা হয়। সো একদিকে স্যাটানিজম ভার্সেস অন্যদিকে খ্রিস্ট ধর্ম। অনেক ধরনের খ্রিস্ট ধর্মের ভেতরে সাবসেকশন আছে। ক্যাথলিক খ্রিস্ট ধর্ম যাদের, তারা সবসময় স্যাটানকে মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু মজার ব্যাপার হইলো, আপনি যদি স্যাটানিজমের ইতিহাস ঘাটেন আপনি দেখবেন ক্যাথলিক খ্রিস্টান তো দূরের কথা, খ্রিস্ট ধর্ম আসার অনেক আগে থেকে স্যাটানিজম ব্যাপারটা ছিল পৃথিবীতে। শয়তানের উপাসনা কিন্তু কালো জাদু বা ডাইনি বিদ্যা বা ডাকিনী বিদ্যা এগুলোর সাথে মিলিয়ে ফেললে হবে না। প্রত্যেকটারই আলাদা আলাদা স্কুল অফ থট আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা সাবসেগমেন্ট বেস্ট ফলোয়ার আছে। মধ্যযুগে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে নাইট টেম্পলার বলে একটা সাবসেগমেন্ট ছিল মানুষের, যারা সরাসরি ওই ক্যাথলিক খ্রিস্টানদের মতো যিশু খ্রিস্টই সর্বশ্রেষ্ঠ এটা বিশ্বাস করত না। উল্টা এরা বাফোমেট নামে আরেকটা ফিগারের পূজা করত, এবং এই বাফোমেট ফিগারটার সাথে শয়তানের বিভিন্ন ডেসক্রিপশনের মিল পাওয়া যায়। ওই সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত এই ধারণা মোটামুটি একসেপ্ট করে যারা, শয়তান আছে বলে বিশ্বাস করে যে আপনি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে পারেন, এবং আপনি যদি শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে সফল হন সেই ক্ষেত্রে শয়তান আপনাকে এমন পাওয়ার দিবে যে পাওয়ার দিয়ে আপনি পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারবেন, বা অ্যাটলিস্ট নিজের আশেপাশের যে মানুষজন বা নিজের আশেপাশের যে সমাজ ওটার পুরো কন্ট্রোল আপনার কাছে চলে আসবে। বিভিন্ন ধর্মে নবী বা প্রফেট থাকে আপনারা জানেন, এবং স্যাটানিজম যেহেতু একটা ধর্ম আমরা বলতেছি, স্যাটানিজম ধর্মেরও কিন্তু একটা প্রফেট আছে। অ্যালিস্টার কাউলি বলে একটা লোক, এবং এই লোকটাকেই বলা হয় স্যাটানিজমের প্রফেট, এবং ওনাকে বলা হয় যে স্যাটানিজম একটা প্রপার স্ট্রাকচার দেওয়ার পেছনে যদি কারো অবদান থাকে সেটা এই লোকের। স্যাটানিজম ধর্মের যে মূল মন্ত্র, ক্রাউলি যখন ধর্মটাকে একটা স্ট্রাকচার দিচ্ছিল তখন উনি বলেছিল যে অন্যান্য ধর্ম, যত ধর্ম আছে পৃথিবীতে একদম ইতিহাসের শুরু থেকে আজকে পর্যন্ত যত ধর্ম আছে সব ধর্মের একটা কমন ব্যাপার হইলো এইসব ধর্মগুলো মানুষকে একটা স্ট্রাকচার লাইফ দিতে চায়, যেমন এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এটার একটা লিস্ট ধরায় দেয় সব ধর্মের মানুষকে। বেশিরভাগ সময় এটা তাদের ভালোর জন্যই করা হয়, বাট
স্যাটানিজমের কনসেপ্টটা পুরোই উল্টা। স্যাটানিজমের কনসেপ্টটা হলো আপনি যদি স্যাটানিজমে বিশ্বাসী হন তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনার যা ইচ্ছা, সেই ইচ্ছা ভালো ইচ্ছা হোক বা খারাপ ইচ্ছা হোক, আইনের পক্ষে হোক আইনের বিপক্ষে হোক, আপনি ওইটা করার জন্য আপনার পুরো এখতিয়ার আছে। এবং আপনি যদি করেন তাইলে আপনি স্যাটানিজম বা ওই যে স্যাটানিজমের যে ধর্ম, ওই ধর্ম আপনাকে আরো অ্যাপ্রিশিয়েট করবে। আপনি অবাধ যৌনাচার থেকে শুরু করে মানুষের রক্ত খাওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেটা স্যাটানিজম ধর্মে যারা বিশ্বাসী তারা করে না। বিকজ তাদের ধর্মে এটাই নর্মাল। তাদের ধর্মে তাদেরকে এটাই বলা হয়েছে যে এই সব জিনিস তুমি করতে পারো এবং এতে কোনো বাধা নাই, এতে কোনো নেগেটিভ ব্যাপার নেই, তোমার কোনো পয়েন্ট মাইনাস হচ্ছে না, বরং তুমি এগুলো যে করতেছো, তুমি যে নর্মাল সোসাইটির বিশ্বাসের থেকে বের হয়ে এই ইউনিক জিনিসগুলো করতে পারতেছো, এই কারণে তোমার স্যাটানিজম র্যাঙ্কিং আরো বাড়তেছে এবং তুমি শয়তানের আরো কাছে চলে যাচ্ছ এবং ওই ডিভাইন পাওয়ারের আরো কাছে চলে যাচ্ছ। 1966 সালে প্রথমবার স্যাটানিক চার্চ প্রতিষ্ঠিত হয় ফ্রান্সিসকো নামে একটা জায়গায় আমেরিকায়। এবং আপনারা জানেন বিভিন্ন মানুষের একটা দেশ বা একটা সমাজ বা একটা সমাজের কথা যদি আপনি চিন্তা করেন, দেশ তো আসলে মানুষ না, দেশ তো একটা ইনস্টিটিউশন এবং এই ইনস্টিটিউশন সব ধর্মকেই এক্সপেকটেশন দিতে বাধ্য। এবং আমেরিকা আরো বড় ইনস্টিটিউশন, আমেরিকা আরো বেশি ফ্রি স্পেসে বিশ্বাসী। সো এদের কাছে গিয়ে যখন স্যাটানিস্টরা গিয়ে বলে আমাদেরকে একটা চার্চ দরকার, তখন এদের কাছে কাউন্টার আর্গুমেন্ট থাকে না। এরা বলে হ্যাঁ, সব ধর্মকে আমরা যেহেতু চার্চ, মন্দির, মসজিদ ইত্যাদি করতে দিয়েছি, স্যাটানিজম যেহেতু আমাদের কাছে এসে বলতেছে ওরা একটা ধর্ম, ওদের এই নবী আছে, সো ওদেরকেও আমাদের কিছু একটা দিতে হবে এবং ওরা স্যাটানিক চার্চ প্রতিষ্ঠা করে। আমেরিকা, কানাডা, ব্রিটেন এই 3 দেশ সহ আরো অনেক দেশ আছে যেই দেশগুলো স্যাটানিজম একটা লিগ্যাল ধর্ম। ইসলাম ধর্মে আমরা জানি শয়তানের পুজো করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আছে, এটা করা যাবে না, শয়তান অনেক খারাপ জিনিস। খ্রিস্ট ধর্ম ব্যাপারটা মোটামুটি কাছাকাছি। খ্রিস্ট ধর্ম শয়তানকে খুব খারাপ একটা ব্যাপার হিসেবে পোট্র করা হয়েছে এবং আধুনিক যে স্যাটানিজম, আধুনিক শয়তানের উপাসনা যারা করে এই মানুষগুলো এটা জানে যে স্যাটানিজমের ব্র্যান্ডিংটা মনে হয় ভালো হয়নি, একটু বেশি নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে। এবং এই কারণে এরা যেহেতু এটা বুঝতে পারছে, এই কারণে আমরা এখন স্যাটানিজমের ভয়ঙ্কর জিনিসগুলো পাবলিকলি আর দেখতে পাই না। আধুনিক স্যাটানিস্টরা বা আধুনিক স্যাটানিজম মতবাদে বিশ্বাসী যারা বা সেকুলার স্যাটানিস্ট যারা আছে তারা বলে যে আমরা আসলে এইরকম না, আমরা অবাধ যৌনাচার বলো, মানুষের রক্ত খাওয়া বলো, আমরা কোনো খুনাখুনি এইসব করা বলো, আমরা এইসবে বিশ্বাসী না। আমরা মূলত এই ব্যাপারটাতে বিশ্বাস করি যে বিভিন্ন ধর্ম মানুষকে একটা জায়গায় আটকায় রাখতে চায়, আমরা আটকায় রাখতে চাই না। আমরা মানুষকে যে যা করতে চায় তা করার অধিকার দিতে চাই এবং এই ব্যাপারটা বিশ্বাস করি বলেই আমরা স্যাটানিস্ট। অবাক করা বিষয় হইল বেশিরভাগ সময় মানুষ যা ভাবে, এবং আমিও এটা ভাবতাম যে স্যাটানিজম বা স্যাটানিস্ট হওয়া এগুলো মনে হয় ওয়েস্ট ওয়ার্ল্ডের প্রবলেম, কিন্তু আসল ব্যাপার হইল বাংলাদেশের সমাজ বলেন, ভারতবর্ষের সমাজ বলেন এবং এই সমাজের ভেতরেও স্যাটানিজম বা শয়তানের উপাসনার ব্যাপারটা আদিকাল থেকেই আছে। এবং অনেকেই বলে আমেরিকায় যখন এই স্যাটানিজম পৌঁছেছে তার অনেক আগের থেকেই ভারতবর্ষে এই ব্যাপারটা আছে। জাস্ট এটাকে একটু ডিফারেন্ট নামে ডাকা হয়, কখনো ডাইনি বিদ্যা, কখনো ডাকিনী বিদ্যা, কখনো প্রেত বিদ্যা ইত্যাদি। এমনকি আমাদের বাংলাদেশেও অ্যাক্টিভলি শয়তানের উপাসনা করে বলে অনেকে বিশ্বাস করে।